গাইজ আসসালামু আলাইকুম। আমি সুমনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পালং শাকের পাকোড়া রান্না করছি। দেখুন, এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থায়, এই জন্য এগুলো দেখুন এরকম হয়ে গেছে। একটি ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লবণ। গাইজ দেখুন, আমি এখন এখানে আটা দিয়ে দিব। আটা বা ময়দা আপনারা বেসন দিয়েও করতে পারেন, কেউ চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। এটা যার যার ইচ্ছে মতো ডিফারেন্ট টাইপের। গাইজ আমি সবসময় বলি, রান্না হচ্ছে একটা শিল্প। এই শিল্পকে আপনারা যেমন ইচ্ছা তেমন সুন্দর করে সাজাতে পারেন। শিল্পটাকে সুন্দর করে করা গেলে সব কিছুই সুন্দর হয়। আর রান্নার শিল্পটা মজা হলে আসলে সবার মনও পাওয়া যায়। পরিবারের বলেন, বাহিরের বলেন, মেহমানদের বলেন, সবার কাছে ভালো হওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, যে কোনো খাবার স্বাদের হলে সাধারণ খাবারেও আসলে অন্যের মন রক্ষা করা যায়, স্ট্যান্ডার্ড মানের কিছু খাবার দেওয়া যায়। এখন আমি দেখুন পালং শাক দিয়ে সব কিছু দিয়ে একসাথে এই যে ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি। গাইজ দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখানে পালং শাক, ডিম দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর ময়দা, লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই দেখুন আমার মাখানোটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু নরম নরম করে মাখিয়েছি, তাতে করে বড়াটা একটু নরম নরম হবে। কেউ যদি আপনারা শক্ত করে খেতে চান তাহলে এই মাখানোটাকে একটু ভালো করে আরও শক্ত শক্ত করবেন, মানে ময়দাটা বেশি করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যতটুকু পারেন ততটুকু করে দিবেন। আর শাকটাকে চিকন চিকন করে কেটে নেবেন, তাতে করে ভালো হবে। আমি আজকে চিকন চিকন করে কাটিনি, কারণ এটা আমি বড় বড় করে কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে ভাজতেছি। ফ্রিজে ডিপে রাখার কারণে এটা ভিজা হয়ে একেবারে নরম হয়ে গিয়েছিল, তাই আর কাটতে পারিনি। সন্ধ্যায় ঝটপট আপনারা এই রেসিপিটা করে নাস্তার মতো খেতে পারেন, শুধু শুধুও খেতে পারেন, আবার মুড়ি দিয়েও খেতে পারেন। গাইস দেখুন আমার পাকোড়াটা একদিক দিয়ে হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। বরাবরের মতোই আমি প্রায় দিন আপনাদের সাথে এই পাকোড়াটা শেয়ার করি, কারণ আমাদের ঘরে আসলে পাকোড়া দিয়ে নাস্তা খেতে সবাই পছন্দ করে। এটাকে আপনারা বুড়াও বলতে পারেন। দেখুন গাইস উল্টিয়ে দিয়েছি, এরকম হয়েছে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা লাল করে খেতে পারেন। আমি অবশ্যই একটু লাল লাল হলে তারপর নামাবো। হয়ে গেছে আমার লাল পাকোড়া, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।